প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। কন্যাশ্রী পাবে 1 কোটি ছাত্রী, লক্ষ্য মমতার। আইএসএফ এর সভার আগে ওয়াকফ নিয়ে শুরু তৃণমূলী রাজনীতি। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি সোমবার। নন্দীগ্রাম থানায় ফের আইসি বদল, এবার ঘুরে গেল গেম। রাম মন্দিরের উদ্বোধনের দিনে ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে, কেন একথা বললেন মহান ভগবত? সন্ন্যাসিনী হর্ষাকে নিয়ে কেন এত হইচই? কেষ্টর পায়ে পড়লে বীরভূমের কাজল, কেন পায়ে পড়লে অনুব্রতর? পার্থ মমতা ফোনালাপ, শুভেন্দুকে উত্তর প্রাক্তন মন্ত্রীর। বিচারকরাই বঞ্চনার শিকার, বড় বার্তা প্রধান বিচারপতির। মহাকুম্ভ প্রথম দিনেই 1.5 কোটি ভক্ত সমাগম, ইতিহাস গড়ল মহাকুম্ভ মেলা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কন্যাশ্রী পাবে 1 কোটি ছাত্রী, লক্ষ্য মমতার। আগামী বছর বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে, তার আগে চলতি বছরেই কন্যাশ্রী প্রকল্পে উপভোক্তার সংখ্যা যাতে 1 কোটি ছুঁয়ে ফেলতে পারে সেই মর্মে প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। সম্প্রতি এই লক্ষ্য স্থির করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশের পরেই এই বিষয়ে উদ্যোগী হয়েছে নবান্ন। প্রসঙ্গত, ইতিমধ্যে 89 লক্ষ ছাত্রী কন্যাশ্রী বৃত্তি পেয়েছেন। এজন্য রাজ্য সরকারের খরচ হয়েছে 15,000 কোটি টাকা। আগামী দিনে আরও ছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনা হবে। আইএসএফ এর সভার আগে ওয়াকফ নিয়ে শুরু তৃণমূলী রাজনীতি। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানে একটি বিশাল সভা ডেকেছেন আইএসএফ। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই সভার মূল আয়োজক। এদিন ওয়াকফ ইস্যুতে সুর চড়াবেন নওশাদ। তৃণমূলও একই ইস্যুকে সামনে আনছে। তবে কি সংখ্যালঘু ভোট কাদের দিকে থাকতে তা নিয়েই এত দড়ি টানাটানি? নওশাদ জানিয়েছেন, ওয়াকফ নিয়ে তৃণমূলের সক্রিয়তা বিশ্বাসযোগ্য নয়। বিধানসভায় তৃণমূলের বিধায়কদের এ নিয়ে গা ছাড়া মনোভাব দেখেছি। এটি বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি সোমবার। বাংলাদেশের চট্টগ্রাম ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে আগামী সোমবার 20শে জানুয়ারি। বাংলাদেশে হাইকোর্টে ওই শুনানি হবে বলে জানা গিয়েছে। দেশদ্রোহিতার মামলায় গত কয়েক মাস ধরেই জেলবন্দি তিনি। এর আগে গত মাসেও তার শুনানি মামলায় কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, তাই মামলার শুনানিও হয়নি। এবার হাইকোর্টে তিনি জামিন পান কিনা সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নন্দীগ্রাম থানায় ফের আইসি বদল, এবার ঘুরে গেল গেম। 1 মাসও হয়নি নন্দীগ্রাম থানায় আবারও আইসি বদল হয়েছে। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে নিয়ে আসা হয়েছে প্রসেনজিৎ দত্ত নামে এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে। গত 27শে ডিসেম্বর নন্দীগ্রামের আইসি পদে আনা হয়েছিল তুহিন বিশ্বাসকে। অনুপম মণ্ডলকে সরিয়ে তাকে ওই পদে আনা হয়। এবার তাকে সরিয়ে আনা হয়েছে প্রসেনজিৎকে। সেই সঙ্গে রাজ্যের আরও 4 পুলিশ আধিকারিকের বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন। এই বদলিগুলি প্রশাসনে নতুন মাত্রা নিয়ে আসবে। রাম মন্দিরের উদ্বোধনের দিনেই ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে, কেন একথা বললেন মহান ভাগবত? রাম মন্দির নিয়ে বড় বয়ান দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, ভারতের সম্প্রতি বজায় রয়েছে, একথা দুনিয়াকে বোঝাতে গেলে একটি মডেল তৈরি করতে হবে। রাম মন্দির নির্মাণের পর কিছু মানুষ ভেবে ফেলেছেন বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ ইস্যু তৈরি করে নাম কামাতে পারবেন, হিন্দু নেতা হতে পারবেন। এই প্রবণতা মেনে নেওয়া যায়, এই বক্তব্যে অনেক প্রশ্ন উঠেছে। সন্ন্যাসিনী হর্ষাকে নিয়ে কেন এত হইচই? মহাকুম্ভ মেলায় নজর কেড়েছেন হর্ষা রিচারিয়া। যিনি প্রাক্তন নেট প্রভাবী এবং অধুনা সন্ন্যাসিনী। তাকে সবচেয়ে সুন্দরী সন্ন্যাসিনীর আখ্যা দিচ্ছেন নেটা গরিকরা। তিনি শান্তির খোঁজে সন্ন্যাসিনীর বেশ ধারণ করেছেন বলে জানিয়েছেন। তবে নেটিজেনদের একাংশের দাবি পুরোটাই লোক দেখানো। নিজের অনুরাগীদের সংখ্যা আরও বাড়াতেই তিনি সাধ্যি সেজেছেন। এখন তার বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেষ্টর পায়ে পড়লে বীরভূমের কাজল, কেন পায়ে পড়লে অনুব্রতর? বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে কেষ্ট ও কাজল একসঙ্গে উপস্থিত ছিলেন না। মিলন মেলাতেও তারা ছিলেন আলাদা। দলনেত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানেও তারা ছিলেন আলাদা। বীরভূমে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের আঁচ যখন তীব্র হচ্ছে, তখনই একই মঞ্চে দেখা গেল তৃণমূলের জেলা সভাপতি কেষ্ট এবং জেলা পরিষদের সভাপতি কাজল শেখকে। এরপর আচমকা লুটিয়ে পড়ে কেষ্টর পা ছুঁয়ে প্রণাম করেন কাজল। কথাবার্তাও বলেন তারা। গোষ্ঠী কোন্দলের মাঝে দুই নেতার এই সৌজন্য বিনিময় ইঙ্গিতবহ হতে পারে।
পার্থ মমতা ফোনালাপ, শুভেন্দুকে উত্তর প্রাক্তন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি জেলে বসেই পার্থ চট্টোপাধ্যায় কথা বলেন। শুধু তাই নয়, জেলে বসেই নাকি তিনি একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন। বিস্ফোরক এই অভিযোগ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই নিয়ে পাল্টা জবাব দিলেন পার্থ। শুভেন্দুর উদ্দেশ্যে বললেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তিনি বিষয়টি একেবারেই পাত্তা দিতে নারাজ, তা বুঝিয়ে দিলেন এই পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিচারকরাই বঞ্চনার শিকার, বড় বার্তা প্রধান বিচারপতির। বিশেষত জেলা আদালতগুলির ক্ষেত্রে কোথাও বারের জন্য ঘর নেই, কোথাও আবার বিচারকদের বসার জায়গা নেই। নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্যের গাফিলতি নিয়ে অভিযোগ ছিল। এ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছেন, আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে রয়েছি, তার মধ্যে রাজ্য যদি পদক্ষেপ না করে তবে রাজ্য প্রশাসনের সঙ্গে আমি যুদ্ধ করতেও প্রস্তুত। এটি অনেক বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। মহাকুম্ভ প্রথম দিনেই 1.5 কোটি ভক্ত সমাগম। ইতিহাস গড়ল মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। পৌষ পূর্ণিমার প্রথম দিনেই বিপুল ভক্তের সমাগম হয়েছে পুণ্য স্নানের জন্য। জানা গিয়েছে আজ প্রায় 1.5 কোটি ভক্ত স্নান করলেন মহাসঙ্গমের জলে। 12 বছর পর এবার মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, তাই এবারে ভক্তের সংখ্যা গতবারের তুলনায় বেশি হবে বলেই জানা গিয়েছে। যোগী সরকারের আশা এবার প্রায় 40 থেকে 45 কোটি মানুষের ভিড় হতে পারে কুম্ভে। এই বিশাল সমাগম একটি ইতিহাস তৈরি করেছে।